দর্শক, ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সম্মেলনের সব প্রস্তুতি কি শেষ হয়েছে কিনা এবং এরই মধ্যে সম্মেলনে মানুষ আসা শুরু করেছে কিনা? ৮ বছর পর তো সম্মেলন, এ নিয়ে নেতাকর্মীদের কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? জি তিশা, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁও বড় মাঠে কিন্তু সভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই নেতাকর্মীদের ভিড়ে কিন্তু মানে প্রাণ যে একটা ফিরেছে বড় মাঠ, যে বিএনপি যে প্রাণ ফিরে পেয়েছে ঠাকুরগাঁয়ে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ ৮ বছর পরে এই সম্মেলনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস কিন্তু আমরা ইতিপূর্বে 17 বছর দেখি নাই। নেতাকর্মীরা বলছেন এই সম্মেলনের মাধ্যমে আগামী নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই আগামীতে এই বিএনপি বিভিন্নভাবে যে লড়াই সংগ্রাম করে গেছেন তার কিন্তু এই নমুনা অনুযায়ী এই সম্মেলন, কিন্তু এই সম্মেলনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার উপজেলার বিভিন্ন অংশ থেকে কিন্তু নেতাকর্মীরা এসে ভিড় জমাচ্ছেন এবং বিভিন্ন কাউন্সিলর যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দল বেঁধে মিছিল করে কিন্তু বড় মাঠের দিকে আসছেন এবং মাঠে কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিপূর্ণ হবে মনে করেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। আমি আপনাদেরকে একটি জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে যে দীর্ঘ ৮ বছর পর এই আন্দোলনের পরে যে এই মানে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনকে ঘিরে কিন্তু ঠাকুরগাঁও কিন্তু একটা মানে যে আনন্দ বিরাজ করছে, যে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস যে বিরাজ করছে তা কিন্তু মানে বলে বোঝানো যাবে না। ইতিমধ্যে কিন্তু আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ প্রদর্শন করেছেন, কিছুক্ষণের মধ্যে তিনি উপস্থিত হবেন এবং নেতাকর্মীরা কিন্তু মানে আনন্দের মধ্যে কিন্তু এখানে প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যে সমাবেশ কিন্তু মানে উপস্থিত হবেন নেতাকর্মীরা। তানু, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, খোঁজ রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন সম্মেলন শুরু হবে আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদের এ বিষয়ে জানাবো।